তুমি কি জানো, যত তুমি আঘাত পাবে ততই তুমি পরিণত। তুমি কি জানো, লোকে তোমাকে যত সমালোচনা করবে, তোমাকে নিয়ে যত নিন্দা করবে, আর একদিকে তোমার প্রশংসা বাড়বে। তুমি কি জানো, প্রকৃতি যত তোমায় ক্ষত বিক্ষত করবে, তার দ্বিগুণ আনন্দে তোমায় ভরাবে। তুমি কি জানো, প্রকৃতির নিয়ম শূন্য যাতা পূর্ণ করে দেওয়া। আসুন আজকে কথার মধ্য দিয়ে শুনুন, প্রত্যেকের আমাদের জীবনে আমরা যত আঘাত পাই, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এগুলোর পেছনেও পজিটিভ কিছু থাকে, এগুলোর পেছনেও আমাদের জীবনের কিছু পজিটিভ থাকে। কেন এই আঘাত পাই আমরা? দেখুন, প্রথমেই বলি, পূর্ব জন্মের কর্মফল যা আমাদেরকে ছেড়ে যায় না, আমাদের ছায়াও ছেড়ে যায়। মাথার উপর যখন সূর্য থাকে তখন ছায়া থাকে না, কিন্তু কর্মফল কখনো ছেড়ে যায় না। যে ব্যক্তিকে দেখছেন সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে, তারপরেও বহাল তবিয়তে আছে, তার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা নেই, এই করতে করতে তার মৃত্যুও হয়ে যায়, তার সন্তান সন্ততিও ভালো আছে, তাহলে তার সেই কাজের ফল, তার সেই কর্মফল ক্যারি ফরওয়ার্ড হয়। আবার যখন জন্ম হয় পৃথিবীতে, তখন কোনো কারণ ছাড়াই অযথা দুঃখ বয়ে বেড়াতে হয়। আমরা প্রত্যেকে এর মধ্যেই আছি। এখন কথা হচ্ছে জীবনে আঘাত, অন্যের থেকে আঘাত। আজকে যে যুগ চলছে সেখানে এই আঘাতটাই স্বাভাবিক। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে বজ্রের আঘাত। একের পর এক আঘাত আসবে জীবনে। এই আঘাতগুলোর সময় ভেঙে পড়ে কি হবে? আমরা কাঁদি, আমরা মানুষ, তারপর আবার উঠে দাঁড়াতে হবে। আমার স্ত্রী, এই যে বললাম, আমি বারবার জীবনের কথা বলি, আমি অনেকের থেকে জীবন অভিজ্ঞতায় অনেকটা এগিয়েছি। 3 বছর আগে প্রবল ঝড়, একটা সুখী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। একটা ছোট্ট সন্তানকে নিয়ে আমরা স্বামী স্ত্রী আনন্দে আমাদের দিন যাপন, আমাদের কোনো দুঃখ নেই, খাই দাই গান গাই। হঠাৎ করে ঝড় উঠলো, হঠাৎ করে শুনলাম আমার স্ত্রীর ক্যান্সার, লাস্ট স্টেজ ক্যান্সার, মাথার উপর বজ্রপাত, পায়ের তলার মাটি সরে গেল। ভেলোর হয়ে মুম্বাই, ডাক্তার বলে দিল হবে না, প্রবল অর্থের খরচ। যুদ্ধ, এই যেন সেই কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ চলছে। শেষে যুদ্ধে আমার হেরে যাওয়া। এই মাঝের 3-4 বছরে কত আঘাত বলুন তো, কত মানুষের ছোট বড় কথা, প্রকৃতির আঘাত, প্রিয়জন হারানোর কষ্ট, কত ছোট বড় কথা, অসম্মান, সবটা নিয়েই জীবনের লড়াই, সবটা নিয়ে লড়াই। এই লড়াইটা আমাকে পোক্ত করেছে, আজকে ইস্পাত করে দিয়েছে হৃদয়টাকে। স্ত্রী মারা গেছে, চলে গেছে, এখানেই শেষ হয়নি জীবনে। কত লোকের কত কথা, কত লোকের কত সমালোচনা, এগুলো আরো পোক্ত করে দেয় হৃদয়কে। এখন এমন একটা হয়ে গেছে গায়ে ধুলো লাগার মতো। সবার কথায় আর অত আমল দেওয়ার সময়, সবার কথায় অত আমল দেওয়ার মতো মন আমার নেই। নিজেকে এইভাবে শক্ত বানিয়ে ফেলতে হয়। এখন দেখছি নিজেকে যত শক্ত বানাবো, আস্তে আস্তে ওই নিন্দুকেরা সিন্ধুকে আস্তে আস্তে জব্দ হয়ে যাবে। আঘাত জীবনে পাওয়া ভালো। আঘাত আমাদেরকে ঈশ্বরমুখী করে, আঘাত আমাদের মনকে শক্ত করে, একটুতেই কেঁদে ফেলার অভ্যাস বন্ধ করে। আসলে লক্ষ্য রাখিস মূলে, পৌঁছে যাবি কুলে। মূলের দিকে তাকান জীবনের প্রবলেমের। কোনো কিছুই ঠিক হবে না। কাঁদলে, অভিযোগ করলে কোনো কিছুই আর আগের মতো হবে না। তাহলে এই লড়াই চলুক, ঠিক আছে? আঘাত ভালো, আঘাতে জর্জরিত হয়ে ভেঙে পড়া নয়, নতুন করে শুরু করা। লিখতে লিখতে হাতের কলমটা ভেঙে গেছে, ওই ভাঙা কলম দিয়ে একটা সৃষ্টিশীল কাজ করবো আমরা। জীবন এমন হোক, লড়াই জারি থাকুক।